আপনার ছেলে হইলাম না করি আপনি আমার মায়া করতে না, এটা ইসলামের নিয়ম নাই, এটা ইসলামের নীতি নাই। বাবা লক্ষ্য করো, আপনার কাছে যদি কোনো ত্রুটি, আপনার কাছে যদি কোনো ত্রুটি থাকে, আপনার নিকটে যদি কোনো ত্রুটি থাকে, আমি যদি আপনার বড় হই, তাহলে এনি টাইম নিয়ম হইয়া থাকলো আপনারে কানুন এবং নিয়মের মধ্যে আপনারে আমি এই ত্রুটিটা কি বিরত রাখার লাগি আমি আপনারে আদেশ করতে পারি। বাবা এর লাগি শরীয়ত এমন একটা নিয়ম, এমন একটা লাইন, এটা কিন্তু এমন একটা পদ্ধতি শিখাইয়া দে, যদি কোনো মানুষ ইমান থাকি বাহির হয়ে যায়, সেও আপনার ইমানের ভিতরে হামাইলে আল্লাহ রব্বুল আলামিনে তারে মাফ করিয়া দিয়া দে। এর লাগি বাবা লক্ষ্য করো, যদি কোনো মানুষে মহাভারত অশুদ্ধ করিলায়, তাহলে এই ব্যক্তি তওবা করলে আল্লাহ তওবা এই ব্যক্তির মাফ করিয়া দেন। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। শরীয়তের নীতি হইয়া থাকলো, ছোটরে আমরা মহব্বত করতাম, বড়রে আমরা তাজিম করতাম। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে যে বড়রে সম্মান দেয় না, ছোটরে যে মহব্বত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। বাবা লক্ষ্য করো, এই জমিনের মধ্যে আপনার হায়াত, আমার হায়াত, আমরার হায়াত যেটা এমন বেশি মনে করিও না, কারণ ইয়া থাকলো এই জমিনের রাজত্ব। এই পৃথিবীর মধ্যে অনেক রাজা বাদশাহ করিয়া গেছেন, নানি অনেক রাজা বাদশাহ করিয়া গেছেন। শ্রদ্ধা দেওয়ার মতো ব্যক্তি ব্যস্ত বানাইয়া ব্যস্ত আমারই সম্ভব হইছে না। বাইরে বন্ধুরে, এই পৃথিবীর মতো নমরুদের মতো ব্যক্তি আপনার রাজত্ব করিয়া জমিন থেকে বিদায় হইছে, কিন্তু নমরুদ ওই জমিনের মধ্যে আপনার রইছে না, না রইছে, নমরুদ রইছে না। পৃথিবীর রঙ্গমঞ্চের মধ্যে পড়িয়া আমরা ইমান হারাইলেই বাবা, আমরা নীতিরে হারাইলেই বাবা। লক্ষ্য করো, আমরার জন্মলগ্নে শরীয়তের নীতি ইয়া থাকলো, সুন্নতে রসুল ইয়া থাকলো। ডাইন খানোর মধ্যে আজান দিতাম, বাম খানো আকামত দিতাম। আজান আর আকামতর বাদে নমাজর আপনার দরকার হয় নানি বাবা। এর লাগিয়া যখন আপনার আকামত দিন, আপনার মুয়াজ্জিনে যখন তাকবীর দিবা, এই তাকবীরের সময় যখন আপনার কইবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সুন্নতে রসুল ইয়া থাকলো, এই সময় আপনি বুয়াত থাকি দাঁড়াই দেইতা। কারণ এই সময় এরপরে আপনার কিতা কোয়ার কাদ কামত, এরপরে কোয়ার হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ আসো কামিয়াবির জন্য, কামিয়াবির জন্য। কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ, বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে, বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে। ও যে বাস্তবে নামাজ আরম্ভ হইতেছে, ও কথার মধ্যে আপনার মালাবুদ্দা মিনহুর মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনচইন, ও সময় ইমামে কিতা করতা আপনার তাকবীরে তাহরিমা বান্দিলেইতা। কিন্তু ই গুরুফরে মাসলা নাই, ভুল ব্যাখ্যা লইও না, ভুল বুঝিও না। ইকান কিতাবের মধ্যে আনচইন কথা আমি উল্লেখ করছি, কিন্তু মাসলা হইয়া থাকলো গিয়া, বেহতর হইয়া থাকলো গিয়া আপনি আকামতর জবাব দিয়া আপনি তাকবীরে তাহরিমা বান্দিতা। এখন আপনি আযানের জবাব জানেন, আপনি তাকবীর যখন দিবা এইভাবে কিলা জবাব দিতা, বিলে আযানের যেভাবে জবাব দিন হুবহু আপনি জবাব দিবা। যে সময় কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ কইবা, এই সময় আপনি কইবা কামা আল্লাহু আদামা। ও নবীর উম্মত হল এইভাবে আপনার তাকবীরের জবাব দিবা। তো বুঝা গেল আযান আর আকামতর বাদে, আযান আর আকামতর বাদে সময় কেমন বাকি থাকে জমাতে নামাজ পড়ার লাগিয়া। বাবা 1 মিনিটও নাই, 2 মিনিটও নাই, 1.5 মিনিটও নাই। কিন্তু ও সময় যেটা, ও সময়ের লাগি আমরা এই দুনিয়াতে আইছি, এই দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে পড়িয়া আমরা এই জমিনের মধ্যে অনেকে হুশ আড়াইয়া মনে করি দুনিয়ায় কান মনে হয় আমার আতো একবারে আতর মুঠি তামাই গেছে। বাবা লক্ষ্য করিও, এই দুনিয়ায় কান সারা আতর মুঠিত নাই, এই দুনিয়ায় কান বহুত বড়। দুনিয়ায় কান সারা আতর মুঠি তৈলে বহুত বেটাইতে লইয়া ঘুরিছ, নলে আতর মুঠিত রইল। মাত হাসানা মিশা, হাসানা মিশা, মাত হাসানা মিশা, মাতো না তোরা। আমার নবীর উম্মত হল লক্ষ্য করিও, এর কারণে নিজের সততা, নিজের ঐতিহ্যরে আমরা নষ্ট করতাম না বাবা। এর লাগিয়া শরীয়তে কইছে আমরা বড়রে সম্মান করতাম, ছোটরে মহব্বত করতাম। আমরা ছোট যারা এরা বড়রে আমরা শ্রদ্ধা করতাম। এর কারণে শ্রদ্ধা করি, মানামানির সিফত যেটা ইসলামের মধ্যে আছে আমরার মধ্যে থাকতে হইব। যদি আমরার মধ্যে থাকে না, তাহলে কিন্তু আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আমরা উম্মতের অন্তর্ভুক্ত নাই বাবা। যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, এর লাগিয়া
আমরা নবীরে মানি, আমরা নবীর আদর্শরে মানি, যার কারণে আমরা জিয়ারত করি। তাহলে বোঝা গেল নবী যে কাম করেনি গুইয়া থাকলো উম্মতর লাগি সুন্নত, আমরা জিয়ারত করি। বাবা আমরা গিয়া কবরিস্তানের মধ্যে গিয়া জিয়ারত যখন করি তখন আমরা মৃত্যু যেটা এটা স্মরণ হয়। আমরা কবরিস্তানের মধ্যে গিয়া সূরা ইখলাস পড়ি। হযরতে আলীর তাকি হাদিস বর্ণনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এই কবরিস্তানের দা দিয়া যখন আমরা যাইতাম, রাসূলুল্লাহ ফরমায় কবরিস্তানের মুর্দার লাগিয়া আমরা 3 বার সূরা ইখলাস পড়িতাম, 5 বার পড়িতাম, 7 বার পড়িতাম, 9 বার পড়িতাম। এর লাগিয়ে আমরা পড়ি সূরা তাকাসুর, অর্থাৎ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও সূরা গো আমরা ইলা আখির পড়ি কি পড়ি না? আমরা মুর্দার লাগি সুপারিশ করি। কেন? রাসূলুল্লাহ ফরমায় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। এর থেকে 1 গুণ মানুষ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যারা জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যায়, এই নেক সন্তানে এই আপনার মা বাবার লাগি দোয়া করব, আর এই মা বাবা কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعليه وسلم صلى الله على محمد। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া রওনা হইছেন। একদিন এক কবরস্থানের মধ্যে যান, মদিনার কবরস্থানের মধ্যে 2 জন মুর্দার কবরের দিকে ইঙ্গিত করেন রাসূলুল্লাহ। এই 2 কবরের দিকে ইঙ্গিত করি আল্লাহর হাবিবে এই 2 কবরের মধ্যে আযাব হইন দেখতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 2 কবরের মধ্যে গানর লাগি আপনার মাফির দোয়া করেন, মাফির দোয়া করেন। সাহাবায়ে কেরামকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 কবরের মধ্যে এই যে 2 মুর্দার কঠিন হিসাবে আযাবর তার কারণটা কিটা? আল্লাহর হাবিবে ফরমায়েন তাকি এক গুরু এই ব্যক্তি যে ব্যক্তির কবরে আযাবর, এই ব্যক্তির বড় একটা অভ্যাস আসলো, এই অভ্যাস হইয়া থাকলো এই ব্যক্তি আপনার প্রস্রাবর সতর্কতা অবলম্বন করতা না। তাহলে বোঝা গেল আমরা যদি প্রস্রাবর সতর্কতা অবলম্বন করি না তাহলে এই কবরের মধ্যে আমরা আযাব পাইতে লাগবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন 2 নম্বর কবরে আযাবরের কারণে এই ব্যক্তিটা আসলে একজন সুকলকুর, সুকলকুর, সুকলকুর। সুকলকুর কারে কয়? লক্ষ্য করিও ভাই সকল, বন্ধু সকল, কোন একজন মানুষের কথা গিয়া ভুল একটা কথা মেসেজ দিল, ভুল একটা কথা মেসেজ দিল, দেওয়ার পরে গিয়া দেখা যায় এই ব্যক্তি ভুল মেসেজটা পাওয়ার পরে একজনের প্রতি যে মহব্বত আসলো, এই মহব্বতটা তুলিয়া দেখা যায় এই ব্যক্তির প্রতি বিক্ষুব্ধ একটা মনোভাব বানাই রইলা। এই সুকলকুরি যে ব্যক্তিটা করছে, এই ব্যক্তি মরার পরে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, রাসূলুল্লাহর এই ফরমান অনুযায়ী কবরের মধ্যে আযাব হইব। বাবা এর লাগি সাবধান থাকিও মুমিন সকল, মুসলমান সকল। যদি এইভাবে কোনো মানুষে কোনো ব্যক্তির কাছে সুকলকুরি করিয়া থাকে তাহলে শরীয়তের নিয়ম হইয়া থাকলো তুমি যেমনে তেমনে তা মানতায় না। কেন মানতায় না? বিলে না মানার কারণ হইয়া থাকলো গিয়া তুমি এটা তাহকিক করতে হইব, সত্যি মানুষটা করলনি কইলনি, তুমি ওটারে বালা করি জাজ করা লাগবো। মানুষের সম্মান অত বেশি আল্লাহ রব্বুল আলামিনে রাখছেন। কেন মানুষের সম্মান দে কোনো সময় কেউ বিয়াঘাত যেহেতু না করে, কারণ রাসূলুল্লাহ ফরমায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল যেটা এটা হইয়া থাকলো কি আল্লাহর আরশ। মুমিনের দিল যদি কোনো মানুষে ভাঙ্গিলায় তাহলে গুয়াকে সে আল্লাহর আরশ ভাঙ্গিল। এর লাগি রাসূলুল্লাহর উম্মত হল কোনদিন কোন মুমিনের দিলের মাঝে তুমি তাই কষ্ট দিও না। আল্লাহর নবীর উম্মত হল মুমিনের দিল কষ্ট দিলে আল্লাহ বেদয়া হয়, আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ রব্বুল আলামিনে কিন্তু এই ব্যক্তিরে আপনার ছাড়িয়া দেয় না। এর লাগি লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মত হল আমরা এইভাবে কোনোদিন কোনো কর্ম করতাম না যে কর্মর কারণে আপনার মানুষের দিলটা ভাঙ্গি যায়। মানুষের সম্মান অত বেশি। একজন মানুষের উপরে যদি কোনো মানুষে বেবিচারীর তহমত আনিয়া থাকে যে এই ব্যক্তি বেবিচার করছে, জিনা করছে, জিনার তহমত আনে, শরীয়তের মাসলা হইল, কোরআন শরীফের হুকুম হইল, দোয়াতে কলমে 4 জন মানুষ সাক্ষী হইতা হলাম নিসাব, 4 জন মানুষ সাক্ষী হইতা। যদি 4 জন মানুষ না হয়, একজনে যদি কথাটা কয় তাহলে এর উপরে 80টা দূররা মারা হইতো। কেনে? একজন মানুষের আত্মসম্মানের হতে বেশি দাম। আমরা কিন্তু বুঝি না। আমরা যে কোনো সময় যে কোনোটা করিলাই আমরা মনে করি একবারে হারিলেইছি, অত্য হলাও নাই। ইলা কিন্তু একচুয়ালি শরীয়তের নিয়ম নাই, শরীয়তের নিয়ম ইলা নাই। শরীয়তে মানুষের সম্মান দে বড় অগ্রাধিকার দিছে।
বড় অগ্রাধিকার দিছে সাহাবাগণ। আপনারা আমার এই ওয়াজে দাওয়াত দিছেন, আমি ওয়াজও আইছি। আপনারা যদি আমার জিন্দগির দাওয়াত দিন না, আমার কোনো অসুবিধা হইতো না। আমার জিন্দগির যদি দাওয়াত দিন না, আমার কোনো অসুবিধা হইতো না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমরা লাগি বহুত আনামত রাখিয়া গেছেন। আমার ওয়াজ ফেসা নিশা ইলা কিচ্ছু নাই, ইলা কিচ্ছু নাই। আমি এই জমিনের মাঝে আপনারা দাওয়াত দিছেন, রাসূলুল্লাহর উম্মত হল, আল্লাহর হাবিবে ফরমাইছেন দাওয়াত দিলে দাওয়াত কবুল করা ওইয়া তাকলো গিয়ে আপনার উম্মতে মুহাম্মদীর, আপনার মুমিন যারা এক মুসলমান আর এক মুসলমানের হক হইয়া থাকলো ওই ইজাবাতি দাওয়াত আমি এই হাজির হইছি। আপনার আর খেদমতো আমার ভুল ত্রুটি হইব, মাত কথার মধ্যে অনেক নমুনার অনেক ত্রুটি থাকতে পারে। হয়ার আপনারা আমার ক্ষমার চৌকে দেখবা, আমিও আপনার প্রতি মহব্বত আছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা উভয়ের মধ্যে সমঝোতার বাতাবরণ যেটা সৃষ্টি করে দেখবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, এর লাগি তাহকিক যেটা এটা হইয়া থাকলো শরীয়তে খুব অগ্রাধিকার দিছে। তাহকিক করা ভিন্ন, আপনি যে কোনো ফয়সালা দিতে পারেন না, তাহকিক করতা ওটা হইয়া থাকলো কি শরীয়তর নীতি, ওটা হইয়া থাকলো কি শরীয়তর নিয়ম, ওটা হইয়া থাকলো কি শরীয়তর কানুন। এর লাগি মেহরবানি করিয়া ও যে কথাটা আপনার কাছে আইয়া পৌঁছিছে আইয়া যে আনা দেখিয়া সালাম দেওয়া যায়নি, আনা দেখিয়া সালাম দেওয়া যায়নি, আমরা আনা দেখিয়া দেই। আল্লাহ নবী দিছই, আমরা নবীর তরজত কানুনের উপরে আসি। সুতরাং আমরা রিগুর উপরে তোমার যদি অমত থাকে তুমি করিও না, অত আমরা শেষ, অত আমরা শেষ নানি, অত আমরা শেষ। তুমি আইয়া আমরা ল্যাংমারার অর্থটা কিতা হ্যাঁ। আমার একদিন জিকাইছিল আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার একদিন একজনে জিকাইছিল ও যে তুমি তাই ইয়া নবী বা একটা জিনিস তোমার কইয়া ইয়া নবী সালামু আলাইকা কইয়া যে আপনারা উবাই যাও, ওই সময় নবী দেখো নি বলে ওই রে হাসাও দেখি বলে আমার একদিন দেখাইতে পারবাইনি বলে ফার্মও দেখাইতাম, তুই না আমার চকু গুনিয়া তরণ লাগাইস, তুই নো দেখবি। মাত বুঝা গেছি, তুই না আমার চকু গুনিয়া তোর চকুত লাগাইস, তুই নো দেখবে। আর কোনটা মাতিছে না, চোখ লাগাইতেও পারতো না, দেখতেও পারতো না। হ্যাঁ, এক বেটায় কইছিল আমরা একবারে ও আলিফ বে কিতে সময় এখানে পাইছিলাম, এখানে নাম হইল আলিফ বাই ফার্সি। আমি কোনো দলিল এখান দিয়ে দেয়ার না, এখান দিয়ে উদাহরণ দেয়া। এক বেটায় কইছিল আপনার আমি যদি মন্ত্রী হয়ে যাইতে তোমরা রে বড় বড় অট্টালিকা বিল্ডিং এর মালিক বানাই লইমু, তোমরা অভাব অনটন যেটা আছে এটা দূর হয়ে যাইব। ই শ্রোতা একজনে উঠিয়া কইল না, নমন তেল হগা না রাধা নাচেগা, নমন তেলও হইতো না আর রাধায়ও নাচতো না। এর লাগিয়া ও কিতাবের মাঝে আপনার ও রিসালা ওখানোর মাঝে আনছুন যে দানা দুশ্মন ব্যস্তর হয় না, দান দুসছে। তুমি দানা একজন অর্থাৎ আকলমন্দ এক ব্যক্তি যদি তোমার দুশ্মন হয়, বেআকল দুস্তা কিয়া বালা, এটা একটা বেআকলি মাত নেন, এটা একটা বেআকলি মাত হইল না। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা সালাম দেই আলে কবর দে, অর্থাৎ কবরের বাসিন্দা যাইন এনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তে ও খবর দেখান ইকান বাসর তলর নাম না উপরের নাম? বাসর তলর নাম খবর। কবরের অভিধানী করতে হইয়া থাকলো লগাত বার করি দেখবা যে কবরের আপনার অর্থ হইয়া থাকলো আল কবরু মদফনুল ময়্যিত। কবর হইয়া থাকলো যে জায়গাত ময়্যতরে দফন করা হয় ও জায়গার নাম হইল কবর। মা খেয়াল করতেন।